আমার হাজব্যান্ড কি গিফট করলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব বেশি ভালো আছি, আবার খারাপও আছি। গরমের অবস্থা পুরোটাই খারাপ, মানে গরমে দেখো ঘামাচি উঠে মুখে গায়ে মানে এত ঘামাচি আমার কোনোদিনও হয়নি যত এই গরমে হয়ে গেছে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছে। তো চলো তোমাদেরকে আজকের গিফটটা দেখাই যে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করেছে। কালকে রাতে আমাকে ফোন করে বলেছিল বাজার থেকে যে তুমি রেডি হয়ে থাকো গিফটের জন্য। তো আমি ভাবলাম তো বাবারে মনে হয় সেই গিফট দেবে, হয়তো সোনার জিনিস বা কিছু। তো বাড়িতে এনে মানে দেখাচ্ছে, আমাকে দেখাতো আমার জন্য গিফট এনেছে। তো আমি তো অবাক পুরোই যে কি গিফট এনেছে। তো আনার পরে দেখলাম, দেখে আমার অবস্থা মানে এমন হয়ে গেছে। তো যাই হোক, যাই গিফট হোক আমার কাছে সেটাই অনেক বড় ব্যাপার। গিফট মানে গিফট, আর গিফট পাওয়াটা সবার কাছে মানে একটু খুশির ব্যাপার। গিফট যেটা হয় সেটা আমার কাছে তো ভীষণ খুশি, আশা করি সবার কাছেই খুশির ব্যাপার হবে, সেটা ছোট হোক বড় হোক সকলের কাছেই। তো চলো তোমাদের কথা না বাড়িয়ে গিফটটা দেখাই। বেশি গরম লাগে আমার, এত বেশি গরম লাগে, সবাই গরম লাগে, কিন্তু সব থেকে বেশি ব্যাপার যে আমার জানি না কেন আমাদের ঘরটা একটু বেশিই গরম। তো তার জন্য এই ফ্যানটা কালকে এনে দিয়েছে, বলে এবার তুমি বেশি বেশি করে হাওয়া খাবা আর বেশি বেশি করে ঘুমাবা। মানে দিনে আমি 2 থেকে 3 বার একবারে ঘুমাই, তারপরে আবারও ফ্যান এনে দিয়েছে, বলছে দিন 4-5 বার ঘুমাবা, কাজ দাজ কিছু করে যে ঘুমাবা আর ঘুমাবা, আর কাজগুলো যে কে করবে ভগবানের জানে। আর আমি নাকি বলে 2-3 বার ঘুমাই, এটা আমি বললাম ঠিকই, কিন্তু এটা আদৌ কিন্তু সত্যি না। আমি একবার ঘুমাই দিনে, 3-4 বার না। তো তারপরে এনে দিয়ে বলে আরও 2-3 বার বেশি ঘুমাবো। তো আমি বলছি তারা তোমার ছেলেকে রান্না করে খাওয়াবে কে, চান করাবে কে, এই করাবে কে, রান্না করবে কে? তো বলে কে ও সব হয়ে যাবে, তুমি ঘুমাবা খালি। তো আজকের ভিডিওটা এত কথা বললাম, অনেক কিছুই করলাম, তো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে। অন্য অন্য ইউটিউবারদের মতো সবারই একটা ইচ্ছা থাকে বড় হওয়ার। সববারই ইউটিউবে যারা যারাই আছে কিনা তারা সবাই চাই যে একটু বড় হই। যারা এমনিতেই বড় হয়ে গেছে ইউটিউবাররা, মানে বেসিক যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন, তাদের কাছে তো আমাদের মতো ইউটিউবারের কোনো ধার ধারে না। তারপরেও আমরা চেষ্টা চালিয়েই যাই, ভিডিও একটার পর একটা দিতেই থাকি। আর আমি ভিডিও দিতে পারি না অনেক সমস্যার কারণে, কারণ আমার ছোট বাচ্চা আছে, ওর পেছনে মানে 2 থেকে 3টে লোক লাগে। তো ওই জন্যই ভিডিও আমার বানানো থাকলেও আমি এডিট করার সময় পাই না, আর এডিট করার সময় পেলে আমি ছাড়ার সময় পাই না। যখনই কাজ ধাজ সব হয়ে যায় মনে হয় কি একটু ফোন টিপি, মনে হয় কি একটু ঘুমাই, মনে হয় কি যে একটু বসে গল্প করি কারোর সাথে, এরকম আর কি, ফোন করি কাউকে কথা বলি। তো যাই হোক, অনেক বক বক করলাম, তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।